রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2027 সালের মধ্যে রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর 3 বছরের যুদ্ধ থেকে রুশ হুমকি দৃশ্যমান হয়েছে বলে মনে করেন স্টারমার। পৃথক দুটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। এ সময় স্টারমার পার্লামেন্টে বলেন, প্রতিরক্ষা ব্যয় বার্ষিক $1700 কোটি বাড়ানো হবে। একই সঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাঁট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে জিডিপি বা মোট জাতীয় সম্পদের 2.3% থেকে বাড়িয়ে 2.5% করা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্টারমার আইন প্রণেতাদের বলেছেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো প্রজন্মগত প্রতিক্রিয়া এবং স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর প্রতিরক্ষা ব্যয় খাতে সবচেয়ে টেকসই বড় বৃদ্ধি। তিনি বলেন, এটা প্রয়োজনীয় ছিল কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকেরা কেবল শক্তিতেই সাড়া দেয়। স্টারমার আরও বলেন, আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে, কারণ আমরা যদি স্থায়ী শান্তি অর্জন করতে না পারি তাহলে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আমাদের নিরাপত্তার হুমকি কেবলই বাড়বে। এদিকে আগামী বৃহস্পতিবার স্টারমারের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাওয়ার কথা রয়েছে। স্টারমার হাউস অব কমন্সে বলেন, সে কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংঘাতের প্রকৃতি যেভাবে পরিবর্তিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া আরও সুস্পষ্ট। এটি একটি নতুন যুগ যা আমাদেরকে অবশ্যই মোকাবিলা করতে হবে, যা আমরা অতীতে প্রায়শই একসঙ্গে এবং কঠোরভাবে করেছি। এর আগে ব্রিটেন বলেছিল তারা তাদের প্রতিরক্ষা ব্যয় দেশের জিডিপি বা মোট জাতীয় সম্পদের 2.5%তে বৃদ্ধি করবে। তবে কখন বা কবে নাগাদ সেটি করবে তার নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি। সামরিক জোট ন্যাটোভুক্ত 32টি দেশের মধ্যে ব্রিটেন সহ 23টি দেশ তাদের মোট দেশজ উৎপাদনের কমপক্ষে 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করে থাকে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।